এই গাছগুলো জারবেরা অনেক হয়, আবার শিউলি ফুলও হয়। এবছরে এত গরম থাকায় যে পুজোর পরেও বেশ গরম ছিল, তাই জন্য এবারে শিউলি ফুলও খুব একটা হয়নি। ওই একটা দুটো ফুটছে, জারবেরাও তাই একটা দুটো ফুটছে। তা আজ এলাম ছাদে, এসছিলাম একটু বড়ি দিতে। আর এই বড়ি দিতে এসে তখন ভাবছি তাহলে একটু ভিডিও করে নিই আমি। আর এই শীতকালেই অল্প অল্প ঠান্ডা পড়ছে, এখন বেশ বড়িটা দিতেও বেশ ভালো লাগে অল্প রোদে। আর পৌষ মাসে তো এখন আবার মেঘলাও করে, কেমন রোদ্দুর উঠবে, বৃষ্টি হবে, হয়তো বৃষ্টিও হতে পারে, অথবা মেঘলাও করে, রোদও ওঠে না ঠিক মতো। তাই জন্য পৌষ মাসে আর বড়ি দেওয়ার রিস্ক না নিয়ে আমি ফেব্রুয়ারি মাস থেকেই এবছরে বড়ি দিলাম অল্প অল্প করে। আর এই গতদিন বড়ি দিয়েছিলাম, সেই বড়ি একটু তুলে নিয়ে এসেছি কাপড় থেকে। আর এবারে সবজিরও তেমন দাম, পালং শাকেরও দাম কমেনি, তাই এই বড়ি দিয়ে আর পালং শাক, শীতের সবজি, নানা রকম কালারের সবজি, বেশ ভালোও লাগে। আর আমাদের তো বাঙালিদের পালং শাকের চচ্চড়ি, ঘন্ট খুবই ভালো লাগে খেতে। তাই এই শীতের বেগুনও তাই, শীতের বেগুন দিয়ে আর শীতের পালং শাক, শিম, মূলো দিয়ে আজ করবো এই পালং শাক চচ্চড়ি। এই যে এই যে পৃথিবীতে এত দাম্পত্য সম্পর্ক টিকে আছে, যে দুজন মানুষ একসঙ্গে বছরের পর বছর কাটিয়ে ফেলছে, এর পিছনের কারণটা কি? এরা কি প্রতিদিন দুজন দুজনকে খুব ভালোবেসে চলছে? না, একদমই ঠিক না। খোঁজ নিয়ে দেখবেন এই সম্পর্ক বেঁচে আছে ভালোবাসার থেকেও দুজনের বেশি ঝগড়া করে। দুজনের মধ্যে মিলের থেকে অমিলই বেশি। একজন যেটা পছন্দ করে তো অন্যজন সেটা পছন্দই করে না। এই আমার যেমন এই পালং শাক চচ্চড়ি হলে দিব্যি রুটি ভাত দুটোর সাথেই চলে যায়, কিন্তু আমার কর্তামশাইয়ের তো তা নয়। তা পালং শাক চচ্চড়ি হলে রুটির সাথে তো খাবেই না, ভাতের সাথেও অল্প একটু, কিন্তু রুটির আবার অন্য তরকারি করে দিতে হবে, ঘুগনি, আলুর দম। তেমন আবার একজন তো ফুল স্পিডে ফ্যান চালিয়ে ঘুমোতে ভালোবাসে, তো অন্যজন এসিতে। একজনের নাইট ল্যাম্প না জ্বললে রাতে ঘুম হয় না, তো অন্যজন নাইট ল্যাম্প অফ করেই ঘুমাবে। একজন রেস্টুরেন্টের খাবার পছন্দ করে, তো অন্যজন বাড়ির খাবার। একজন পনির ভালোবাসে, তো অন্যজন ছানা। একজন দেরি করে ঘুম থেকে ওঠে, তো অন্যজন সকাল সকাল ওঠে। তার উপর নানান খুঁটিনাটি বিষয় নিয়ে ঝগড়া। ঝগড়ার কোনো কারণ থাকে না, তবু ঝগড়া হবে। 365 দিন এমন এভাবেই চলছে, তারপরেও একসঙ্গে দুজন আছে। জানেন, খুব খুব ভালোবাসবে এমন একটা মানুষের চেয়ে একটা ঝগড়া করার মানুষ থাকলে জীবনটা দিব্যি কাটিয়ে দেওয়া যায়। এই পৃথিবীতে ভালোবাসা একই রকম, তার কোনো বৈচিত্র্য নেই। কিন্তু প্রতিদিন খুঁটিনাটি বিষয় নিয়ে ঝগড়া করার মধ্যেও বৈচিত্র্য আছে। রোজ নতুন নতুন টপিক আর চলে মধুর ঝগড়া, তার মধ্যেই লুকিয়ে থাকে ভালোবাসা। ঠিক বাতাসের মতো দেখা যায় না, কিন্তু গায়ে লাগলে আরাম লাগে। অদ্ভুত বিষয় কি জানেন, এই এত ঝগড়া, খুনসুটি, মতের অমিল, তারপরেও দেখি হঠাৎ করে ওই দুটো মানুষ একদিন পাহাড়ে ঘুরতে চলে গেছি। কাঁধে কাঁধ দিয়ে ছবি তুলছি, আবার একসঙ্গে বসে সিনেমা দেখছি, নতুন গাড়ি কেনার পরিকল্পনা করছি, নিত্য নতুন জিনিস দিয়ে ঘর সাজাতে ইচ্ছে করে, ভাবতে থাকি। ঠিক এটাই হয় জীবন, এই এক অন্য সমীকরণ, ছকে ফেললেও কিছুতেই মেলানো যায় না। মতের এত অমিল থেকেও দুজনে চলছে বছরের পর বছর। আমার বাবা মায়ের মতো তাই দেখেছি, আর আমিও তাই। তাই কেউ কেউ ভবিষ্যতে সেটাই করবে হয়তো। রহস্যটা হলো মতের অমিল হাজারটা থাকলেও মনের অমিল নেই দুজনের মধ্যে। মানে মতান্তর আছে কিন্তু মনান্তর নেই। জীবনের মতের অমিল হোক, কিন্তু মনের মিলটা যেন থাকে। যেমন বইয়ের মুখজামটা থেকে বাঁচার জন্য এরকম উপায়গুলো ভীষণ সোজা, একদম সিম্পল। নিয়মগুলো যদি মেনে চলা যায় তাহলে সংসারে একদম কোনো হাওয়া ঠান্ডা। বিয়ের দিন থেকেই মনে একটা বিশ্বাসটা রাখতে হবে যে তোমার সাথে কোনো লেতিপেতি মেয়ের বিয়ে হয়নি, একজন দেবীর সাথে তোমার বিয়ে হয়েছে। ওনার মধ্যে লক্ষ্মী সরস্বতী একত্রে বাস করছে। মনে রাখবে, প্রজাপতি ব্রহ্মার নজর যখন তোমার ওপর পড়েছে তখন সেটা তোমার মঙ্গলের জন্যই পড়েছে। তাই বিশেষ একজনকে স্ত্রী হিসেবে তোমার কাছে উনি পাঠিয়েছেন। তোমার শিক্ষা দীক্ষা যাই হোক না কেন, তুমি তোমার স্ত্রীর সামনে একখানা হাবাচণ্ডী হয়ে থাকবে। দেখবে যেন তুমি কিছুই জানো না, কিছুই শেখোনি। স্ত্রীর অপেক্ষায় ছিলে কবে সে তোমাকে শিখিয়ে পড়িয়ে দেবে। বিভিন্ন বিষয় স্ত্রী তোমার চক্ষু উন্মোচন করবে, তুমি সেগুলো দেখে শুনে জেনে আনন্দ প্রকাশ করবে। তোমার রাগ তুমি একটা সিন্ধুকে ঢুকিয়ে তালা মেরে চাবিখানাকে মেরে রেখে